মশলা দোকানের চুরির দায়ে সৃজনকে ফাঁসিয়ে দিল মৌমিতা ও অয়ন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন যে মশলা দোকানে বসেছে সেটা মেনে নিতে পারে না অয়ন। অয়ন ভাবে যে সৃজনকে এই মশলা দোকান থেকে তাড়াতে হবে, আমাদের ব্যবসার উপর ভাগ বসাতে এসেছে, আমি সেটা কিছুতেই মেনে নেব না। এরপরে মৌমিতা আর অয়ন ঠিক করে যে ঈশার কাছ থেকে কোনো একটা বুদ্ধি নিতে হবে। এরপর তারা ঈশার কাছে যায়। ঈশাকে গিয়ে বলে যে পর্ণা সৃজনকে মশলার দোকানে বসিয়েছে, তাদের শাড়ির কথা গোডাউন পুড়ে যাওয়ার পর সৃজন ভেঙে পড়েছিল, তাই তাকে আমাদের দোকানে বসিয়েছে, আমরা সেটা মেনে নিতে পারছি না। তুমি একটা প্ল্যান করো যাতে আমরা সৃজনকে ওই দোকান থেকে তাড়াতে পারি। এরপর ঈশা বলে আমাকে একটু ভাবতে দাও। এরপর ঈশা বলে যে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, এটা যদি করো তাহলে তোমাদের বাবাই সৃজনকে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। তখনই অয়ন বলে যে বলো কি প্ল্যান আছে, আমি সেটা করব। এরপরেই ঈশা বলে যে সৃজনকে মশলা চুরির দায়ে ফাঁসাতে হবে, তাহলে একমাত্র তোমার বাবা সৃজনকে ওই দোকান থেকে তাড়িয়ে দেবে। তখন অয়ন বলে এটা কি করে সম্ভব? ঈশা বলে আমার কাছে একটা প্ল্যান আছে, আমি বলছি শোনো। এরপর ঈশা বলে যে সৃজনকে কোনোভাবে ওই দোকান থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিতে হবে, তাহলে আমার লোক গিয়ে ওখান থেকে কিছু মশলা সরিয়ে নেবে, আর সেটা সৃজন জানতে পারবে না ও খাতায়ও লিখতে পারবে না। যখন তোমার বাবা হিসেব চাইবে তখন সৃজন হিসেব না দিতে পারলে তখনই ওকে চুরির দায়ে ওই দোকান থেকে তাড়িয়ে দেবে। অয়ন বলে হ্যাঁ এই বুদ্ধিটা ভালো, ঠিক আছে আমি এটাই করব। এরপর অয়ন বাড়ি চলে আসে। এর পরের দিনে দুপুরবেলা জেঠু যখন অয়নকে খেতে যাওয়ার জন্য ডাকে তখন অয়ন বলে যে বাবা তুমি যাও আমি আসছি। এরপরে অয়ন বলে যে সৃজন তুই চলে যা বাড়ি, তুই খেয়ে আয়, তারপরে আমি খেতে যাব, আমার একটু কাজ আছে। কিন্তু সৃজন বলে দাদা তুই আগে যা খেয়ে আয়, তারপরে আমি খাবো। কিন্তু অয়ন সৃজনকে জোর করেই ঘর পাঠিয়ে দেয়। এরপরে ঈশার লোক এসে হাজির হয়। এরপরেই অয়ন ঈশার লোককে মশলার বস্তাগুলো গাড়িতে তুলে দেয়, সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় মশলাগুলো। এরপরেই যখন সৃজন বাড়ি থেকে ফিরে আসে বিকালে জেঠু সৃজনের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য খাতা দেখাতে বলে। সৃজন খাতা দেখায় কিন্তু জেঠু হিসাব বোঝাতে পারে না যে সৃজন এখানে তো লেখা আছে যে হিসেবটা, সেখান থেকে এখানে মশলা তো অনেক বেশি বিক্রি হয়েছে, তার হিসেব কোথায়? সৃজন বলে কেন জেঠু, আমি তো সবই খাতায় লিখে রেখেছি। কিন্তু অয়ন বলে দেখেছো বাবা কত টাকা কম পড়ছে, সৃজন যে মশলার হিসেব দেখাচ্ছে তার থেকে দ্বিগুণ মশলা এখান থেকে বিক্রি হয়েছে, তাহলে সেই পয়সা কথা গেল। এরপরে জেঠু বলে সৃজন তোকে আমি ভরসা করে এই দোকানে এনেছিলাম, তুই সেই ভরসার মর্যাদা রাখতে পারলি না, তুই লাস্টে মশলা চুরি করে বিক্রি করে দিলি। সৃজন বলে জেঠু বিশ্বাস করো আমি এরকম কিছুই করিনি। সেই সময় পর্ণা চলে আসে। পর্ণা সবটা শুনে পর্ণা বলে জেঠু সৃজন এরকম কাজ করতে পারে না, তুমি তো তোমার ভাইপোকে চিনো, আর আমিও এটা বিশ্বাস করি না, আমি প্রমাণ করে ছাড়বো এই কাজ কে করেছে, আমাকে একদিন সময় দিন। সো বন্ধুরা, পর্ণা কি পারবে সৃজনকে এই চুরির বদনাম থেকে রক্ষা করতে? আমার তো মনে হয় এরকমই কিছু ঘটতে চলেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।